আপনি আন্টিকে নিয়ে আর একটাও বাজে কথা বলবেন না। যদি বলেন আমার থেকে খারাপ আর কেউ হবে না। 1000 বার বলবো, কি করবি তুই? অনেক কিছু করব। তোদের কথা বলার ধরন দেখেই বোঝা যাচ্ছে শুধু ওর মা না, তোর মাও এইরকম। থাপ্পড়ের শব্দতে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। সবাই হয়তো নীরবতা পালন করছে। জয়ের দিকে তাকাতেই দেখলাম চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ছেলেটা এমনিতেই ইমোশনাল, তার উপর মৃত মাকে নিয়ে আজে বাজে কথা বললে এমনটা হওয়া স্বাভাবিক। ম্যাম থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে এমন কিছু হবে সেটা হয়তো আশা করেনি। দাঁড়িয়ে না থেকে টিচারদের টেবিল থেকে বজ্জাত ম্যামের ফোনটা নিয়ে কাছে গেলাম। সে কিছু বলবে তার আগেই ওনার চোখের সামনে ফোনটাকে আছাড় মেরে ভেঙে দিলাম। এবার ম্যামের চেহারা দেখার মতো ছিল। রাগের ঠেলায় হাত মুঠো করে আছে, চোখ দিয়ে আগুনের গোলা বের হবে হয়তো। আমাকে মারার জন্য হাত উঁচু করতেই ধরে নিলাম। এত রাগ ভালো না সুন্দরী ম্যাম। হাত ছাড় আমার। যদি না ছাড়ি? তোকে আমি দেখাচ্ছি। ঝাড়ি মেরে হাত ছাড়িয়ে নিয়ে ক্লাস থেকে চলে আসলাম। তারপর জয়কে বললাম, শালা মন খারাপ করছিস কেন? এমনি। উনি যেসব করেছে তার থেকে বেশি কিছু নিজে পেয়েছে, তাই মন খারাপ করিস না। কিন্তু এখন কি হবে? যা হবে পরে দেখা যাবে। পিয়াল এদিকে আয়। বল। উনি কবে থেকে জয়েন করেছে? বছরের প্রথম দিন থেকেই। তবে ওনার সাথে এমন করাটা ঠিক হয়নি। উনি যেটা করেছে সেটা ঠিক করেছে। তারপরে উনি আমাদের ম্যাম, সাথে প্রিন্সিপাল স্যারের মেয়ে। প্রিন্সিপাল স্যারের মেয়ে মানে? উনি স্যারের বড় মেয়ে, অনেক রাগী আর খিটখিটে স্বভাবের। ঠিক আছে, তুই এখন যা। হুম। শালার প্রথম দিন কলেজে এসেও শান্তি হলো না। আম্মু এর জন্যই আমার সাথে কলেজে আসতে চায়। ক্লাসে বসে বসে এসব ভাবছি, তখন কলেজের পিয়ন এসে আমাদের বলে গেল প্রিন্সিপাল স্যার ওনার রুমে আমাদের ডেকেছে। স্যার আসবো? ভিতরে আয়। স্যার বলুন। তুই ম্যামের সাথে এমন ব্যবহার করছিস কেন? তুই জানিস এটার জন্য তোকে বড় ধরনের শাস্তি পেতে হবে। আপনার মেয়ে কি সাধু? ওনারও তো দোষ রয়েছে। বেয়াদবি আমরা করেছি, আমাদের যেটা খুশি সেটা করতে বাধা দিতাম না, কিন্তু উনি আম্মু আন্টিদের নিয়ে বাজে মন্তব্য করেছিল। দেখলি বাবা ও কতটা বেয়াদব, তোমার সামনে কিভাবে কথা বলছে। নিলয়, তোকে কিন্তু আমি কলেজ থেকে বিতাড়িত করতে বাধ্য হব। করে দেন। মা তুই বাইরে যা, আমি ওদের দেখছি। ম্যাম বাইরে চলে গেল। স্যার উঠে গিয়ে দরজা আটকিয়ে টেবিলের উপর খুব সজোরে থাপ্পড় মারল। স্যার পাগল হলেন নাকি? চুপ থাক হারামজাদা। এখানে থাপ্পড় মারলাম যেন জান্নাত শব্দ পেয়ে বুঝতে পারে আমি তোকে মারছি। আর তুই তো ওকে খুব ভালো করে চিনিস ও কেমন। তারপর ওকে রাগাতে গেলি কিসের জন্য? আমি জানতাম নাকি উনি আপনার মেয়ে? জানলে কি আমি জেনে শুনে পাগলিকে খেপাইতাম? ওর সাথে এখন একটু ভালো ব্যবহার করিস। আপনার মেয়েকেও বললেন? ওকে বলে কোনো কাজ হবে না, তাই তোকে বলছি। আর যদি ওর কথা মতো না চলিস তাহলে তোকে ফেল করাতো ওর হাত কাঁপতে না। কি এখন গালে হাত দিয়ে রুম থেকে বের হয়ে যা। কেন? যেটা বলছিস সেটা কর। ঠিক আছে। স্যারের কথা মতো গালে হাত দিয়ে বাইরে বের হতেই দেখলাম জান্নাত ম্যাম দাঁড়িয়ে আছে। আমাকে দেখে হয়তো খুশি হয়েছে। স্যারের কথা মতো একটু মন খারাপ করে সেখান থেকে চলে আসতে লাগলাম। এখন আপনাদের বলি, আব্বুর সাথে স্যারের কলিজার বন্ধুত্ব। ছোটবেলা থেকে ওনারা একসাথে বড় হয়েছে। আমার ব্যাপারে কম বেশি অনেক কিছু জানতে পেরেছেন। এখন জান্নাতের ব্যাপারে কিছু বলি। বাবা মায়ের বড় মেয়ে। ছোট একটা বোন আছে জান্নাতের, নাম জেরি। ছোট থাকতে জান্নাতের সাথে খুব ভালো বন্ধুত্ব থাকলেও এখন আর কোনো কথা হয় না। আমার থেকে 2 বছরের সিনিয়র জান্নাত। এসএসসি এক্সামের পরপরই জান্নাতের আম্মু মারা যায়। আব্বুর থেকে শুনেছি তখন জান্নাতকে পড়াশোনা করানোর জন্য স্যার ওকে কানাডা পাঠিয়ে দেয়। আগে টুকটাক কথা হলেও কানাডা যাওয়ার পর থেকে আমাদের মাঝে সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এক প্রকার ভুলেই গেছিলাম জান্নাতকে, কিন্তু আজ হঠাৎ দেখা। তারপর কি হলো ইতিমধ্যে সব জানতে পেরেছেন। সে যাই হোক, আজ আর তেমন ক্লাস করলাম না। জয়কে সাথে নিয়ে শপিং মলে গিয়ে নতুন একটা ফোন কিনলাম। তারপর যে যার মতো বাসায় চলে গেলাম। ওই ঘুম থেকে ওঠ এখন। উঠছি, তুমি যাও। তোকে আব্বু ডাকছেন। কেন? সেটা গেলেই জানতে পারবি। চলো। চলো মানে ফ্রেশ হয়ে আয়। যাচ্ছি। তুমিও আমাকে ধমক দাও শুধু। হয়েছে যা। ভাবি চলে যাওয়ার পর বাথরুমে গেলাম। ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখলাম সবাই বসে আছে, শুধু আমি ছাড়া, কারণ আমি দাঁড়িয়ে আছি। সবার কাছে গেলাম। আব্বু কিছু বলবে? বসো এখানে।